আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হবে ওই সময়টা হবে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়। সূর্য লাল হয়ে গিয়েছে, সূর্য ডুবে ডুবে একটা অবস্থা হবে। ওই সময় দুইজন ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা আসিয়া ওই মাইয়িতকে বসাইবে, বসায়া ওই মাইয়িতকে তিনটা প্রশ্ন করবে। ইমানদারের বেলায়ও প্রশ্ন হবে তিনটা, বেঈমানের বেলায়ও প্রশ্ন হবে তিনটা। জোরে আওয়াজ দিয়া বলেন প্রশ্ন কয়টা? আর জোরে বলেন কয়টা? এক নম্বরে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। যেই বান্দা দুনিয়ার জমিনে রবকে রব বলে স্বীকার করে নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, আল্লাহর হুকুমগুলো মানে নাই, ওই বান্দা জবাব দিতে পারবে না। তার জবান থেকে বের হবে হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। দুই নম্বরে ফেরেশতা যখন প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ওই বান্দা দুনিয়ার জমিনে ধর্মের উপর চলে নাই, ধর্মের বিরোধিতা করেছে, ওই বান্দা জবান থেকে ধর্মের পরিচয় বাগির হবে না, ওই বান্দা শুধু গা গা লা আদরি বলবে। তিন নম্বরে যখন প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও, ওই বান্দা নবীর পরিচয় দিতে পারবে না, কারণ জিন্দেগিতে কোনোদিন নবীর সুন্নত মানে নাই, নবীর সুন্নতের বিরোধিতা করেছে। তার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতকে সে ফলো করে নাই। ওই বান্দা নবীর পরিচয় দিতে পারবে না, ওই বান্দা শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি। আমার আল্লাহ আকাশ থেকে আওয়াজ দিবি আনকাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতার দল, আমার ওই বান্দা যা বলে মিথ্যা বলতেছি, ওই বান্দাকে তোমরা জাহান্নামী বিছানা বিছায়া দাও, ওই বান্দাকে জাহান্নামী পোশাক পরিধান করায়া দাও, ওই বান্দার কবরটাকে জাহান্নামের সঙ্গে কালেকশন লাগায়া দাও। নাউজুবিল্লাহ। আর ইমানদারের বেলায় যখন ফেরেশতা ইমানদারকে প্রশ্ন করবে মার রব্বুকা, ইমানদার দুনিয়ার জমিনে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহর হুকুমগুলো মেনেছে, ওই বান্দার জবান থেকে অটোমেটিক বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জোরে আওয়াজ দিয়া বলেন আপনার আমার রবকে, আরো জোরে বলেন রবকে। আল্লাহ ওই দিন যেই দিন ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবে রবের পরিচয় দাও মার রব্বুকা, মালিক গো আমাদের সকলের জবান থেকে বের করে দিও আপনি মহান রব আমাদের আল্লাহ। সকলেই বলুন আমিন। যখন দুই নাম্বার প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও, ওই বান্দা দুনিয়ার জমিনে ধর্মের উপর ছিল, ইসলামকে নিজের ধর্ম বনিয়া স্বীকার করেছে, ইসলাম ধর্মের বিধি বিধানগুলো তার জীবনেই বাস্তবায়ন করেছে। ওই বান্দারা যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্মের পরিচয় দাও, ওই বান্দার জবান থেকে বের হয়ে আসবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। জোরে আওয়াজ দেয়া বলেন আপনার আমার ধর্মের নাম কি? আরো জোরে বলেন আপনার আমার ধর্মের নাম কি? ওই বান্দাকে যখন তিন নাম্বার প্রশ্ন করা হবে, কোন কোন রাওয়ায়াতে এসেছে আল্লাহ নবীকে দেখায়া জিজ্ঞাসা করা হবে এই মহাপুরুষকে, আল্লাহর ওই বান্দা দুনিয়ার জমিনে নবীর সুন্নত কি, তার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন,
আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা সেক্টরে এ নবীর সুন্নতকে অনুসরণ করেছে, নবীর সুন্নতি কদম রেখে রেখে জীবন পরিচালনা করেছে, ওই বান্দা জবাব দিবে আমার নবী হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তখন সময় আকাশ থেকে আওয়াজ দিবে, আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতার দলেরা, আমার বান্দা যা বলেছি, আমার বান্দা সত্য বলেছে, তোমরা আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করে দাও, আমার বান্দাকে তোমরা জান্নাতি বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে সুসম্পর্ক করে দাও। সুবহানাল্লাহ। আম্মা বাদু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام। সকলে মহব্বতের সাথে জবান খুলে দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। একটু
একটু মহব্বতে জিকির করি লা ইলাহা, জবান খুলে সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, চন্দ্রের মালিক যেই আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আলহামদুলিল্লাহ, স্বল্প সময় দারুল উলুম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা আটপাড়া নেত্রকোনার উদ্যোগে ষষ্ঠতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আতাউর রহমান জিহাদি সাহেব, প্রতিষ্ঠাতা মুহতামি মত্র মাদ্রাসা, জাতির শ্রেষ্ঠ নাগরিক ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার বাবার বয়সী মুরব্বিয়ান আজম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে আমার কলিজার টুকরা মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি, যে মালিক আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই আর বাছাই করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জান্নাতি একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃকরণ থেকে কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উক্ত মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই এলাকায় মাহফিল হওয়ার আগে পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে যে মাহফিল হবে, দ্বীনি আলোচনা হবে, কিন্তু সবাই এই মাহফিলে আসতে পারে নাই, বসতে পারে নাই। আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তাদেরকে আল্লাহ তাআলা এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর। এই মজলিসে অংশগ্রহণ তো তারাই করতে পেরেছে যারা এই জান্নাতি মজলিসে সামিয়ানার নিচে বসতে পেরেছে। এটা আল্লাহর দেওয়া অত্যন্ত বড় একটা নিয়ামত। নিয়ামত পাওয়ার পরে যদি বান্দাবান্দি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার ওয়াদা হলো
আমি আল্লাহ তাকে নিয়ামত বাড়াইয়া দিব সুবহানাল্লাহ। আর যদি বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বান্দা শুকরিয়া আদায় না করে কুফরি করে নাফরমানি করে, আল্লাহ বলেন আমি তার কাছ থেকে নিয়ামত ছিনায়া নিব। শুধু ছিনায়া নিয়ে শেষ না, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। একটা বার চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা আমাদের কি কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আসমান দিলেন, জমিন দিলেন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, লৌহ কলম, নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় টালাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা একজন আছেন মহান। আল্লাহ আমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছেন। কিছু জিনিস আল্লাহর কাছে চাইলাম তো পাইলাম, আর কিছু জিনিস আল্লাহর কাছে না চাওয়ার পরে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একবার চিন্তা করে দেখেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে চক্ষু দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন। এমনও মানুষ আছে চোখে দেখে না, সমাজের মানুষ তাকে অন্ধ বলে ঠিক কিনা? এমনও মানুষ আছে কান থাকার পরেও তার মধ্যে শ্রবণ শক্তি নাই, সমাজে ওই ব্যক্তিকে খাল খালুয়া বয়রা হাটকাল বলা হয়। আল্লাহর কাছে কোনোদিন চাই নাই প্রভু হে আমাকে কান দিলে শুধু হবে না, আমাকে শ্রবণ শক্তি দিতে হবে। আল্লাহর কাছে কোনোদিন চাই নাই আল্লাহ আমাকে জবান দিতে হবে, কথা বলার বাক শক্তি দিতে হবে। এমনও মানুষ আছে কথা বলতে পারে না, সমাজের মানুষেরা তাকে বোবা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত বান্দা বান্দি তোমাদের কি মহান আল্লাহ দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আপনি আমি একবার চিন্তা করে দেখেন আদায় করেছি কিনা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে তো মানুষ না বানাইয়া গরু ছাগল হাইওয়ান জানোয়ার বানাইতে পারতেন ঠিক কিনা? আল্লাহর কাছে কোনদিন দরখাস্ত করি নাই প্রভু হে আমাকে মানুষ বানাইতে হবে। আল্লাহ আপনাকে আমাকে দয়ার মায়া করে মানুষ বানিয়েছেন। এখানেই শেষ না, আল্লাহ মানুষ বানাইয়া যদি আপনাকে আমাকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু নাসারা শিব চাকমার ঘরে আল্লাহ চাইলে পাঠাইতে পারতেন, কিন্তু মহান আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে আল্লাহ পাঠিয়েছেন। এটা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত একবার চিন্তা করে দেখো। আজকে যদি বান্দা হিন্দুর ঘরে জন্ম নিতা, আজকে এই সুমাইয়া মাদ্রাসার জান্নাতি মজলিসে বসতে পারতা না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত আল্লাহর কাছে কোনোদিন চাই নাই। এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকর গুজার বান্দা হরে দুনিয়ায়, জাগার ফলে নজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। মহান আল্লাহর কাছে চাইলাম, কিছু জিনিস তো পাইলাম, আর কিছু জিনিস আল্লাহর কাছে না চাওয়ার পরেও আল্লাহ দান করেছেন। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ মুসলমানের ঘরে তো আমাদেরকে পাঠিয়েছেন। শুধু এখানেই শেষ না, আল্লাহ চাইলে আদম পয়গম্বরের উম্মত বানায়া পাঠাইতে পারতেন। আল্লাহ চাইলে ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, নূহ পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন। কিন্তু মহান আল্লাহ আপনাকে আমাকে এমন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বর পর্যন্ত আফসোস করেছেন। আগারে নিজে নবী না হইয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চিন্তা করে দেখো মালিকের দরবারে কতটুকু শুকরিয়া আদায় করেছো। আমার নবীর কেমন দাম, আমার নবীর ইজ্জত সম্মান কেমন, আমার নবীর ইজ্জত সম্মান আল্লাহ এত বানিয়ে দিয়েছেন। উতবা সাহেবা আবু লাহাব ওয়ালিদ ইবনে মুগিরা ইবনে ওয়াইলের দরেরা বলেছিল, মুহাম্মদ যতদিন দুনিয়াতে থাকবে, মুহাম্মদের নাম নিশানা ততদিন দুনিয়াতে থাকবে। মুহাম্মদ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের কথা আর কেউ আলোচনা করবে না। মুহাম্মদ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের বংশ নির্বংশ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন, কাফির বেঈমানের কথা সত্য হলো নাকি আল্লাহর কথা? কাফির বেঈমানের নাম যদিও আমরা নেই বলতে গেলে, ইজ্জতের সাথে নাকি বেইজ্জতের সাথে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর আমার নবীর নাম কেমন ভাবে রয়েছে, আমার নবীর নাম আল্লাহ এমন ভাবে জিন্দা রেখে দিয়েছেন। কারণ নাম যদি হয় আব্দুল্লাহ, নামের আগে লাগায় মোহাম্মদ, আব্দুল্লাহ, ঠিক কিনা? নাম যদি হয় আব্দুর রহমান, নামের আগে লাগায় মোহাম্মদ, আব্দুর রহমান। নাম যদি হয় তারেক, নামের পরেও লাগায় তারেক আহমদ, ঠিক কিনা? শুধু এখানেই শেষ না, আমার নবীকে আল্লাহ তাআলা উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। কারণ কিছুক্ষণ আগে আজান হয়েছে, আজানে আমার আল্লাহর নাম, আজানে আমার নবীর নাম। ইকামত হয়েছে, ইকামতে আমার আল্লাহর নাম, ইকামতে আমার নবীর নাম। নামাজ হয়েছে, নামাজে আমার আল্লাহর নাম, নামাজে আমার নবীর নাম। এখানেই শেষ না, তাওরাতে আমার আল্লাহর নাম, তো তাওরাতে আমার নবীর নাম। ইনজিলে আমার আল্লাহর নাম, ইনজিলে আমার নবীর নাম। জবুরে আমার আল্লাহর নাম, জবুরে আমার নবীর নাম। কোরআনে আমার আল্লাহর নাম, কোরআনে আমার নবীর নাম। এখানেই শেষ না, জান্নাতের গেটের মধ্যে বড় করে লেখা আমার আল্লাহর নাম, সাথে আমার নবীর নাম আল্লাহ রেখে দিয়েছে। এখানেই শেষ না, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আমার আল্লাহর নামের সঙ্গে আমার আল্লাহ তার পেয়ারা দুষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দু জাহান, বলো না রহমতে আলম নবী,
নবী দুজাহান সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম উস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম যেতায় দরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছ কান্দিত রহে নবীর বিরহে গাছ কান্দিত রহে অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম শুনো মানব জানো চিনো আমার নবীর শান জান্নাতের ওই রুমে রুমে লিখায় আমার নবীর নাম জোরে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা আমার নবীর নাম আল্লাহ তাআলা আল্লাহর নাম যত জায়গায় রেখেছেন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমার নবীর নাম আল্লাহ রেখে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমার নবী হলো শেষ নবী আর এখন দেখা যায় গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করে মিথ্যা নবী গোলাম আহমদ কাদিয়ানী কি নবী কথা বলে গোলাম আহমদ কাদিয়ানী হলো কাফির আর বাংলাদেশের মধ্যে বর্তমানে ভাইরাল একটা ইস্যু আবুল সরকার আউল ফাউল বাউল সে শুধু নবী না সে মহান আল্লাহকে নিয়ে কথা বলেছে কটূক্তি করেছে জোরে আওয়াজ দেয়া বলেন নাউজুবিল্লাহ সে আল্লাহ তাআলাকে নিয়ে এমন কথা বলেছে জবান দিয়ে উচ্চারণ করা যাবে না এমন কথা এত নিকৃষ্টতম কথা বলেছে এমন কি আল্লাহর কালাম কোরআনে হাকিম নিয়ে অবমাননা করেছে কয় কুল আউযু রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এইভাবে প্রত্যেকটা আল্লাহ বলে কোরআনে বলছে সব জায়গায় নাসার কথা বলেন নাউজুবিল্লাহ এটা মুসলমানের দেশ 95% মুসলমানের দেশে আউল ফাউল বাউলরা নাস্তিকরা কিভাবে আল্লাহকে নিয়ে কটূক্তি করে নবীকে নিয়ে কটূক্তি করে কোরআনকে নিয়ে কটূক্তি করে আমার বুঝে আসে না ওই সব নাস্তিকরা একবার চিন্তা করে না মুসলমানরা যখন কাপনের কাপড় মাথায় বেঁধে ময়দানে যখন নেমে যাবে নাস্তিকরা পালানোর কোনো রাস্তা পাবে না কথা বলেন ঠিক কিনা নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় তাই হবে না খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমানরা জেগেছে আজ নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমানরা জেগেছে আজ চলো চলো জোর কদমে সামনে চলো সবাই মিলে আওয়াজ তোলো একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় তাই হবে না যাও হিন্দুস্তান ঠিক না চলো চলো জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামের শত্রুরা কাফির কাফির কাদিয়ানী কাফির কাফির কাফির
ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলেই দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, ঠিক না? চলো চলো জোর কদমে সামনে চলো, সবাই মিলে আওয়াজ তুলো, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে বিতাড়িত হবে, ঠিক না? একটু আপনাদের শরীরটা একটু নাড়াচাড়া দিলাম, শরীরে একটু ইমানের পাওয়ার আসছে না? 95% এই মুসলমানের দেশে কেমনে যে আউল ফাউল বাউলরা আল্লাহরে নিয়ে কথা কয়, নাস্তিকরা কোরআন নিয়ে কথা বলে, নবী নিয়ে কথা বলে, আমার বুঝে আসে না। মুসলমান তো এমন জাতি, শাহজালাল মুজাররদ ইয়ামানির উত্তরসূরি, মুসলমান হলো নুরউদ্দিন গাহরপুরীর উত্তরসূরি, মুসলমান হলো শেখ বারিয়ার উত্তরসূরি, মুসলমান হলো শেখ কাতিয়ার উত্তরসূরি। মুসলমানরা যেই দিন তাদের অস্ত্র রাখবে না, তারা হাতের মধ্যেই আপনার কাফনের কাপড় আর জবানের মধ্যেই নারায়ে তাকবীরের স্লোগান নিয়ে মুসলমান যেই দিন ময়দানে নেমে যাবে, কাফির বেঈমান নাস্তিকের দলেরা পালানোর কোনো রাস্তা পাবে না, ঠিক কি না? যে কোনো সময় যদি আমাদের মুরব্বি আকাবিররা ডাক দেন ময়দানে, আমরা যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে আস্বাদন করতে হবে। এমন কোন জিনিস নাই, এমন কোন বস্তু নাই যেটা নিয়ে ইখতিলাফ নাই, কিন্তু মৃত্যু একদিন হবে, এই বিষয়ে কি কারো কোনো ইখতিলাফ আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন আছে? আস্তিক বলেন, নাস্তিক বলেন, ইহুদি নাসারা বেঈমান কাফির কুফফার যারা আছে, সবাই এক বাক্যে বিশ্বাস করে মৃত্যু একদিন হবেই হবে। মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। মরণ তো এমন একটা পেয়ালা যেটা ভাই ভাই থেকে পৃথক করে দেয়, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেয়, বাবা থেকে সন্তানকে আলাদা করে দেয়। মরণ এমন একটা পেয়ালা যেটা বন্ধু থেকে বন্ধুকে আলাদা করে দেয়। এই মরণ আপনার আমার সবার একদিন হবে, এটা আমরা বিশ্বাস করি তো নাকি? অবশ্যই। মরার আগে একবার চিন্তা করা দরকার, মরার পরে আমি কোথায় যাব? মরার পরে সর্বপ্রথম গাড়িটা কি? কবর। কি কবরে আপনার আমার সবার যাইতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। হাসরের ময়দানে ওঠার আগে অবশ্যই কবর জগৎ অতিক্রম করতে হবে। কবর জগৎ অতিক্রম না করে কেউ হাসরের ময়দানে উঠতে পারবে না। একদম সকলের শেষে যেই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই ব্যক্তি কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। একদম শেষে যেই ব্যক্তিটা বিদায় হবে, সেও কবরের ভিতরে 40,000 বছর থাকতে হবে। সর্বপ্রথম আমরা ছিলাম আলমে রূহের জগতে। আলমে রূহের জগতে থাকার পরে আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন মা এবং বাবার মিলনের মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে পাঠাইলেন আলমে রেহেমে, অর্থাৎ মায়ের পেটের ভিতরে। মায়ের পেটের ভিতরে আমরা কেউ 9 মাস 10 মাস থাকার পরে আল্লাহ যখন ইচ্ছা করলেন আমাদেরকে আলমে দুনিয়ার জগতে, বর্তমানে আমরা কোথায় আছি? আপনারা কি কবরস্থানে আছেন?
তাহলে সবাই কথা বলবেন, কোথায় আছি? দুনিয়াতে আছি। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। কেন দুনিয়াতে পাঠিয়েছেন? কোন কারণ আছে না নাই? কি কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামি? আল্লাহর গোলামির জন্য আল্লাহ মানুষ এবং জিন্নাতদেরকে সৃষ্টি করেছেন। আমরা কতটুকু আল্লাহর গোলামি করতেছি? এলাকার মধ্যে মানুষের কোনো অভাব নাই। একটা এলাকায় 2000, 1500, 3000 মানুষ বসবাস করে, কিন্তু দেখা যায় মসজিদের মিনার থেকে আজান হওয়ার পরে মসজিদের মধ্যে মুসল্লি 10 জন, 12 জন, 15 জন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কই আমরা আল্লাহর বিধান কি মানি? আল্লাহর বিধান আমরা মানি না। আল্লাহ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি। কিন্তু বান্দা, তুমি চিন্তা করো, আল্লাহ তোমার সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছে, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ জাতির কাজ তুমি করতেছো না, তুমি তো হায়াওয়ান জানোয়ারের কাজ করতেছো। কেমন? কারণ আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছে, ওই মানুষের বেলায় বলেছে, আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলে ওই মানুষ হলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ এরপরে বলে বাল হুম আদাল, ওই মানুষ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। কেন? এর কারণ কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কিছু সংখ্যক মানুষ এবং জিন্নাতদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব। কেমন মানুষ এবং জিন্নাত? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ ওই মানুষদেরকে সুস্থ একটা কলব দিয়েছি। ওই মানুষ সুস্থ কলব দ্বারা ভালো জিনিস অনুধাবন করতে পারে নাই। ওই মানুষটা সুস্থ কলব দ্বারা আল্লাহর গোলামি চিনে নাই, আল্লাহর গোলামি করে নাই। ওই মানুষ কেমন মানুষ? এরপরে আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাকে চক্ষু দিয়েছি। ওই চক্ষু দ্বারা ভালো জিনিস দেখে নাই, ওই চক্ষু দ্বারা পরনারী দেখেছে, ওই চক্ষু দ্বারা চোখের জিনা করেছে। আল্লাহ এরপরে বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। ওই কান দ্বারা তারা ভালো জিনিস শুনে নাই, ওয়াজ মাহফিল শুনে নাই, কোরআন তেলাওয়াত শুনে নাই। ওই কান দ্বারা গান বাজনা শুনেছি। ওই কানওয়ালা ব্যক্তি, ওই চক্ষুওয়ালা ব্যক্তি, ওই কলবওয়ালা ব্যক্তির বলায় আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, ওই ব্যক্তি হলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ এরপরে বলেন, বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। মানুষ, একবার চিন্তা করে দেখো, তোমাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানিয়েছে, আর তুমি কি করতেছো? কুকুর, হায়াওয়ান, জানোয়ারের কাজ করতেছো। দেখবেন একটা কুকুর যদি আপনি লালন পালন করেন, দেখবেন কুকুর আপনার কথা মানে। কুকুর আপনার সঙ্গে, আপনি যদি বন্ধে যান কুকুর বন্ধে যায়, আপনি বাজারে গেলে কুকুর বাজারে যায়, আপনি হাটে গেলে কুকুরও হাটে যায়। কিন্তু মানুষ, তুমি চিন্তা করে দেখো, ওই কুকুর মালিককে চিনলো, আর তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, তুমি আল্লাহকে চিনলে না। এবার তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তুমি কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের বেলায় আল্লাহ বলেছেন,
এরা হলো চতুষ্পর জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এই দুনিয়া কোন স্থায়ী দুনিয়াতে আপনি আমি কেউ থাকবো না। দুনিয়ার জমিন থেকে একদিন সকলের বিদায় হয়ে যেতে হবে। দুটো চোখ বন্ধ করে একবার চিন্তা করে দেখেন, মালাকুল মউত আজরাইল যখন আপনার কাছে চলে আসবে, আপনার দুনিয়ার বাড়ি গাড়ি নারী, আপনার সন্তানাদি কোনো কিছু আপনার কাজে আসবে না। ওই সময় আপনার যদি দুনিয়াতে আপনার ঈমানটাকে মজবুত করে যাইতে পারেন, আমলটাকে সুন্দর বানায় যাইতে পারেন, সেটাই আপনার কাজে আসবে। বাকি দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই কাজে আসবে না। কথা বলেন ঠিক কি না? মালাকুল মউত আজরাইল যখন আপনার আমার কাছে চলে আসবে, বাবা একবার বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করে দেখেন, মালাকুল মউত আজরাইল যখন আপনার আমার রূহটা বাগির করে নিয়ে যাবে, আপনাকে আমাকে সমাজের মানুষেরা আর আব্দুল্লাহ বলবে না, আব্দুল করিম বলবে না। সমাজের মানুষেরা আপনাকে আমাকে লাশ বলে সম্বোধন করবে। কথা বলেন ঠিক কি না? তখন সময় আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দেওয়া, কাপড় পরায়া যখন জানাজার জন্য মাঠের দিকে নেওয়া হবে, আপনার আমার রূহটা আপনার আমার সন্তানের কাছে যাবে। এর সন্তান, দুনিয়ার জমিনে তোমার জন্য কত কষ্ট করলাম রে সন্তান। দুনিয়ার জমিনে তোমার জন্য চাকরি বাকরি করলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, তোমার জন্য দুনিয়ার জমিনে আমি কত কষ্ট করলাম। আজকে আমারে খাটিয়া করে কোথায় নেওয়া হচ্ছে? আপনার সন্তান কোনো জবাব দিবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার রূহটা আপনার বন্ধুর কাছে যাবে। ও প্রাণের বন্ধু, দুনিয়ার জমিনে একদম শিশুকাল থেকে যৌবনকাল, বাল্যকাল, বৃদ্ধকাল পর্যন্ত একসঙ্গে কাটাইলাম রে দোস্ত। আজকে আমারে খাটিয়া করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বন্ধু কোনো জবাব দিবে না। আপনার রূহটা আপনার বিবির কাছে যাবে। ও প্রাণের বিবি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কত রং তামাশায় দিন কাটাইলাম, কত হোটেল রেস্টুরেন্টে পার্কে সময় কাটাইলাম। ও বিবি, আজকে আমারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনার বিবি কোনো জবাব দিবে না। বিবি জবাব দিবি কি? বিবি তো শুনবেই না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে যখন জানাজার নামাজ পড়ায়া অন্ধকার কবরের দিকে নেওয়া হবে, যখন আপনাকে আমাকে অন্ধকার কবরে আপনার আমার লাশটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে যখন কবরের মধ্যে আপনার আমার লাশটা রাখা হবে, ফেরেশতারা কইব সারা জীবন উল্টা পাল্টা, এখন আইছে মিল্লাতি রাসূলিল্লাহ, কোরআনের কথা শুনতে পারে নাই, উলামায়ে কেরামদেরকে ভালো পায় নাই, আর কবরের মধ্যে আসো সিবালিল্লাহ খারে কই বুঝাই মনে ঠিক কি না? তখন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাইতকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই সময়টা হবে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়। সূর্য লাল হয়ে গিয়েছে, সূর্য ডুবে ডুবে একটা অবস্থা হবে। ওই সময় দুইজন ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা আসিয়া ওই মাইয়িতকে বসাইবে, বসায়া ওই মাইয়িতকে তিনটা প্রশ্ন করবে। ইমানদারের বেলায়ও প্রশ্ন হবে তিনটা, বেঈমানের বেলায়ও প্রশ্ন হবে তিনটা। জোরে আওয়াজ দিয়া বলেন প্রশ্ন কয়টা? আর জোরে বলেন কয়টা? এক নম্বরে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। যেই বান্দা দুনিয়ার জমিনে রবকে রব বলে স্বীকার করে নাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, আল্লাহর হুকুমগুলো মানে নাই,
ওই বান্দা জবাব দিতে পারবে না, তার জবান থেকে বের হবে হা হা লা আদরি, হায় হায় আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। দুই নম্বরে ফেরেশতা যখন প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও, ওই বান্দা দুনিয়ার জমিনে ধর্মের উপর চলে নাই, ধর্মের বিরোধিতা করেছে, ওই বান্দা জবান থেকে ধর্মের পরিচয় বাগির হবে না, ওই বান্দা শুধু গা গা লা আদরি বলবে। তিন নম্বরে যখন প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও, ওই বান্দা নবীর পরিচয় দিতে পারবে না, কারণ জিন্দেগিতে কোনোদিন নবীর সুন্নত মানে নাই, নবীর সুন্নতের বিরোধিতা করেছে। তার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতকে সে ফলো করে নাই, ওই বান্দা সুন্নত নবীর জবাব দিতে পারবে না, ওই বান্দা নবীর পরিচয় দিতে পারবে না, ওই বান্দা শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি। আমার আল্লাহ আকাশ থেকে আওয়াজ দিবি আন কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতার দল, আমার ওই বান্দা যা বলে মিথ্যা বলতেছি, ওই বান্দাকে তোমরা জাহান্নামী বিছানা বিছায়া দাও, ওই বান্দাকে জাহান্নামী পোশাক পরিধান করায়া দাও, ওই বান্দার কবরটাকে জাহান্নামের সঙ্গে কালেকশন লাগায়া দাও, নাউজুবিল্লাহ। আর ইমানদারের বেলায় যখন ফেরেশতা ইমানদার কি প্রশ্ন করবে মার রব্বুকা, ইমানদার দুনিয়ার জমিনে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহর হুকুমগুলো মেনেছে, ওই বান্দার জবান থেকে অটোমেটিক বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জোরে আওয়াজ দেয়া বলেন আপনার আমার রবকে, আরো জোরে বলেন রবকে। আল্লাহ ওই দিন যেই দিন ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবে রবের পরিচয় দাও মার রব্বুকা, মালিক গো আমাদের সকলের জবান থেকে বের করে দিও আপনি মহান রব আমাদের আল্লাহ, সকলেই বলুন আমিন। যখন দুই নাম্বার প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও, ওই বান্দা দুনিয়ার জমিনে ধর্মের উপর ছিল, ইসলামকে নিজের ধর্ম বনিয়া স্বীকার করেছে, ইসলাম ধর্মের বিধি বিধানগুলো তার জীবনেই বাস্তবায়ন করেছে। ওই বান্দারা যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্মের পরিচয় দাও, ওই বান্দার জবান থেকে বের হয়ে আসবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। জোরে আওয়াজ দেয়া বলেন আপনার আমার ধর্মের নাম কি, আরো জোরে বলেন আপনার আমার ধর্মের নাম কি। ওই বান্দাকে যখন তিন নাম্বার প্রশ্ন করা হবে, কোন রাওয়ায়াতে এসেছে আল্লাহ নবীকে দেখায়া জিজ্ঞাসা করা হবে এই মহাপুরুষকে, আল্লাহ ওই বান্দা দুনিয়ার জমিনে নবীর সুন্নত কি, তার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা সেক্টরে নবীর সুন্নত কি, সে নবীর সুন্নতকে অনুসরণ করেছে, নবীর সুন্নতি কদম রেখে রেখে জীবন পরিচালনা করেছে। ওই বান্দা জবাব দিবে আমার নবী হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তখন সময় আকাশ থেকে আওয়াজ দিবে আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতার দলেরা, আমার বান্দা যা বলেছি, আমার বান্দা সত্য বলেছে, তোমরা আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করে দাও,
আমার বান্দাকে তোমরা জান্নাতি বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে সুসম্পর্ক করে দাও। সুবহানাল্লাহ। এখানেই শেষ না, নবী বলেন নাম কানা উম্মতিল আরুস। নবী বলেন ওই ঈমানদার আল্লাহর বান্দা কবরের ভিতরে এমন ভাবে আরামের ঘুম ঘুমাবে, যেমনি ভাবে নতুন জামাই বছর রজনীতে প্রথম সহবাসের পরে নতুন স্ত্রীকে নিয়ে যেইভাবে ঘুমায়, ঠিক তেমনি ভাবে ঈমানদার আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরের মধ্যে আরামের ঘুম ঘুমাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এই কবর কারো জন্য হলো জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান, আবার এই কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত হতে একটি গর্ত। এবার চিন্তা করে দেখেন, কবরকে আপনি জান্নাতের বাগান বানাবেন নাকি জাহান্নামের গর্ত বানাবেন? এটা চিন্তা করে দেখেন আপনি, এটা আপনার কাছে ইখতিয়ার। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বান্দা বান্দীদেরকে আল্লাহ সৃষ্টি করে স্বাধীনতা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দী, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করে আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম। তুমি চাইলেই ডানের রাস্তায় চলতে পারো। ডানের রাস্তা কোনটা? সিরাতে মুস্তাকিমের রাস্তা। ডানের রাস্তা হলো জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। আর বামের রাস্তা কোনটা? ও ফারীকুন ফিস সাঈর। বামের রাস্তা হলো জাহান্নামের রাস্তা। পরীক্ষার হলের ভিতরে যেইভাবে ছাত্রকে স্টুডেন্টকে স্বাধীনতা দেওয়া হয়, আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দা বান্দীদেরকে স্বাধীনতা দিয়েছেন। কারণ দুনিয়া হলো পরীক্ষার জায়গা। দুনিয়ার জমিনে বান্দা পরীক্ষা দেওয়ার জন্য এসেছো, পরীক্ষার ফলাফল হবে আখিরাতি। দুনিয়াতে যদি পরীক্ষা তোমার ভালো হয়, ফলাফল আখিরাতে ভালো হবে। দেখবেন স্কুল কিংবা মাদ্রাসায় সময় দেওয়া হয় পরীক্ষার 3 ঘন্টা। ওই 3 ঘন্টার ভিতরে যেই বান্দা ভালোভাবে লিখবে, ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে, তার রেজাল্ট হবে ভালো। আর যেই বান্দা কলম কামড়াইতে কামড়াইতে সে 3টা ঘন্টা কাটায় দিবে, ওই বান্দার রেজাল্ট হবে খারাপ। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই দুনিয়া হলো কোন স্থায়ী। দুনিয়াতে আপনি আমি কেউ থাকবো না। নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দুনিয়াটা হলো একটা স্বপ্নের মতো। দুনিয়াতে গাড়ি বাড়ি নারী সব কিছু আছে, অন্ধকার কবরে গেলে দেখবা যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবি, তখন সময় ঘুম থেকে উঠতে দেখবা কই তোমার দুনিয়ার স্ত্রী, কই দুনিয়ার নারী, কই দুনিয়ার গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, কোনো কিছুই কাজে আসবে না। কিছুই নাই, কোথায় গেল? যে একটা স্বপ্নের মতো স্বপ্নে ছিলাম দুনিয়াতে, ঘুম ভেঙে গেছে, স্বপ্ন শেষ হয়ে গেছে। দেখবেন স্বপ্নের মধ্যে একটা সাপোজ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের নেত্রকোনা শহরে ধরেন এক লোক রিকশা চালাইতেছে। রিকশা চালাইতে চালাইতে সারাদিন বেচারা ক্লান্ত। হঠাৎ করে যখন ঘুম চলে আসছে চোখের মধ্যে, আল্লাহ গরিবদেরকে 3টা নিয়ামত বেশি দিয়েছে, এর মধ্যে একটা হলো ঘুম। যখন আল্লাহর বান্দা মাথাটা এমনি রাখছে, সাথে সাথে চোখের মধ্যে ঘুম চলে আসছে। যখন ঘুম আইছে, মাঝে মাঝে শয়তান স্বপ্নে উল্টা পাল্টা দেখায় কিনা? কথা বলেন না আপনারা, দেখায় কিনা? দেখায়। যখন বেচারা ঘুমাইছে, দেখতেছে, স্বপ্নে দেখতেছে তার একটা রিক্সা ছিল, এখন হাজার হাজার রিক্সার মালিক। নেত্রকোনা শহরের মধ্যে সবচেয়ে বড় বিশাল 10 তলা একটা বিল্ডিং করছে, এখন বাড়ি করছে, এখন গাড়ির দরকার, একটা প্রাইভেট কার কিনছে, এখন নারীর দরকার, সুন্দরী একটা মহিলা দিকে বিয়া করছে, এখন বিয়ার পরে সন্তান দরকার, সন্তানও হইছে, সন্তানে আব্বা আব্বা ডাকে। যখন খাবারের টাইম হইছে, একটা টেবিলের মধ্যে যখন সুন্দর করে খাবার সাজানো, টেবিলের মধ্যে আপনার বিভিন্ন আইটেমের খাবার, রোস্ট, কুরমা, পোলাও, বড় বড় রূপচাঁদা, ইসা মাছ সহ বিভিন্ন আইটেমের খাবার টেবিলের মধ্যে যখন সাজানো, তখন সন্তানকে আব্বারে ডাকে, আব্বা
আম্মা ডাকতেছে আসেন খাবার খামু। যখন সে একটা বাপ ভঙ্গি নিয়ে উঠছে, বিশাল অবস্থা, আগে ছিল রিক্সা চালক, এখন বেটা কোটি টাকার মালিক। যখন খাবার খাইতে বসছে, রোজটা জন্য এমনি খামড় দিছে। বিড়াল আছে নি? কথা বলেন, বিড়াল চিনেন না? বিড়ালে মারছে এই আক্রমণ, এমনি বেড়া মারছে বিড়াল রে টেলা। ঘুম থেকে উঠে দেখে ফারা খেতা সাবাই খাইয়ে রেখেছে। এরকম স্বপ্ন উল্টা পাল্টা মাঝে মাঝে আমরা দেখি কিনা? ঠিক নবীর সাহাবী বলেন, দুনিয়াটা একটা স্বপ্নের মতো। যখন তুমি কবর থেকে উঠবা, ইসরাফিল যখন ফুৎকার দিবি, তখন তুমি আফসোস করবা, হায় আফসোস, কোথায় আমার দুনিয়ার নারী, কোথায় আমার দুনিয়ার গাড়ি? কোনো কিছুই আপনি পাবেন না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই অন্ধকার কবরের ভিতরে আপনি আমি সবাই যাইতে হবে। এই কবর আপনাকে আমাকে প্রত্যেক দিন কবর আপনাকে আমাকে ডাকতে থাকে। কবর এক নম্বরে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। কবর কিসের ঘর? একাকিত্বের ঘর। কবরে বান্দা একা যাইতে হবে। দুনিয়ার জমিনে রাত্রি বেলা তুমি ঘুমাও, কেউ বিবির কাছে ঘুমাও, কেউ মায়ের কাছে ঘুমাও, কেউ বাবার কাছে ঘুমাও, কেউ সন্তানের কাছে ঘুমাও, কিন্তু এই অন্ধকার কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবরের ভিতরে বান্দা একা আসতে হবে। নাকি আপনাদের এলাকায় কবরে বাবার সঙ্গে ছেলে যায়? আপনাদের আওয়াজে মনে হয় 2-4 জন গেছে, যায়। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। আমি কবরের ভিতরে বান্দা একা আসতে হবে। কবর 2 নম্বরে বলে আনা বাইতুল গুরবা, আমি কবর হলাম অপরিচিত ঘর। কবর কিসের ঘর? অপরিচিত ঘর। কবর দুনিয়ার এমপি, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান, কবর কাউকে চিনবে না। আপনি দুনিয়ার জমিনে বড় নেতা, আপনি আপনার দাপটের কারণে এলাকার মানুষেরা এলাকায় থাকতে পারে না। আপনার ক্ষমতার দাপটের কারণে, আপনার টাকার দাপটের কারণে সমাজের মানুষেরা আপনারে ভয় পায়, পিছন দিকে গালি দেয়। আপনার জন্য সমাজের মানুষেরা ভালোভাবে আপনার জন্য চলতে পারে না। আপনার দাপট ভালো, আপনার সমাজে চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করতেছেন। মনে রাখবেন, এই ক্ষমতা দাপট অন্ধকার কবরের ভিতরে চলবে না। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি কবর হলাম অপরিচিত ঘর। কবর 3 নম্বরে বলে আনা বাইতুদ দুদ, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর। কবর কিসের ঘর? আরো জোরে বলেন, কিসের ঘর? কেমন সাপ বিচ্ছু? এই দুরা সাপ, আলোদাপ সাপ, এরকম সাপ যে লাঠি হাতে নিমু আর 2-4টা বাড়ি নালে পাতারে মারমু, সাপ মরে যাবে না। কবরের ভিতরে যে সাপগুলো থাকবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা বারের জন্য শ্বাস ফেলতো, তাহলে গোটা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনদিন একটা সবুজ গাছ উঠতো না। কবরে এত বিষাক্ত সাপ থাকবে। নবী বলেন, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বারের জন্য শ্বাস ফেলতো, তাহলে এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আর সবুজ ঘাস উঠবে না। তাহলে বোঝা গেছে কবরের ভিতরে যে সাপ থাকবো, সাপের বিষ খুব কমইব, বেশি হবে। এরপরে কবর বলে আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। কবর কিসের ঘর? জোরে আওয়াজ দিয়ে বলেন, কবর কিসের ঘর? কবর বলে আমি কবর হলাম মাটির ঘর। দুনিয়ার জমিনে আপনি বিল্ডিং এর ভিতরে বসবাস করতেছেন, যেই ব্যক্তির বিল্ডিং নাই ওই ব্যক্তি টিনের ঘরের ভিতরেই বসবাস করে। যেই ব্যক্তির টিনের ঘর নাই, আগে ছিল মাটির ঘর। মাটির ঘর থাকলেও উপরে কিন্তু মাটি না, উপরে কিন্তু ছাল আছে। কথা বলেন ঠিক কি না? কিন্তু কবর বলে আমি কবর এবং মাটির ঘর, আমি
আমি কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরে হবে বাঁশের খাটি, তার উপরে আরো মাটি। কথা বলেন ঠিক কিনা? কবি কবির ভাষায় বড় সুন্দর করে বলেন, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক পনিবে কবর মাঝে শুইতে, যাহা কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে। লক্ষ কোটি টাকা দিয়ে করছ বালা খানা, হীরা মানিক মুক্তা দিয়ে পালঙ্গের সমানা। এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নাই সাথী, এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন আর তো ফিরে আসবে না, তেমনি করে যাইতে হবে বুঝে কেন মন বুঝো না। জুড়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? जिसको समझा ताक मेरा ओ मगर मेरा नहीं, क्या बताओ वो है किसका मगर मेरा नहीं। अपने आमी आपन आपन करी, আপনার সন্তান মনে হয় আপন, আপনার বিবি মনে হয় আপন, আপনার বন্ধু মনে হয় আপন। না না না, কেউ আপনার আমার আপন না। কবর দেশে যখন আপনি আমি চলে যাব, দুনিয়ার জমিনে যদি সামান তৈরি করে যাইতে পারি, কবরের ফেরেশতারা আপনার আমার সঙ্গে ভালো আচরণ করবে। আর যদি দুনিয়ার জমিনে মন ছায় জিন্দগি গঠন করলাম, মসজিদের মিনার থেকে আজান হলো, মসজিদে গেলাম না, নামাজ আদায় করলাম না, আল্লাহর বিধানগুলো মানলাম না, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করলাম না, তাহলে মনে রাখবা অন্ধকার কবরে জামাত পড়ে। নবী বলেন, নবী দুইটা আঙ্গুলকে এইভাবে দেখায় নবী বলেন, বেঈমান নাফরমানের কবরের মাটি এমন জোরে সজোরে চাপ দিবি, দুই পাশের হাড্ডি গুলো মট মট করে ভেঙে এক পাশের হাড় অন্য পাশের মধ্যে এইভাবে গিয়া প্রবেশ করবে। একবার চিন্তা করে দেখেন, এই অবস্থা যদি আপনার আমার কবরের ভিতরে হয়, আপনি আমি কি সহ্য করতে পারবো না? কি রে বাবা, দুনিয়ার জমিনে সাধারণ শরীরে ব্যথা পেলে মানুষ সহ্য করতে পারে না, এটা তো দুনিয়ার ব্যথা হবে না, এটা অন্ধকার কবরে ভয়ঙ্কর আযাব হবে। দুই পাশের হাড্ডি গুলো যখন আরেক পাশ থেকে অপর পাশে জয়েন হবে, এইভাবে এক পাশ থেকে অপর পাশে জয়েন হয়ে লেগে যাবে। আহারে ওই বেঈমান নাফরমানের কবরের চিৎকার। নবী বলেন, আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে যদি কবরের আযাব দেখানো হতো, তাহলে তোমরা তোমাদের মা বাবার লাশ, তোমরা তোমাদের সন্তানের লাশ কবরের মধ্যে তোমরা নিয়ে যাইতা না। এই ভয়ঙ্কর আযাব হবে কবরের ভিতরে। কবরের ভিতরে নবী বলেন এমন ফেরেশতা থাকবে, যে ফেরেশতা বোবা কথা বলতে পারে না, যে ফেরেশতা বন্ধ চোখে দেখে না, যে ফেরেশতা কানে শুনে না, বয়রা, এমন ফেরেশতা কবরের ভিতরে থাকবে। আর তাদের হাতের মধ্যে এমন বড় বড় তরবারি থাকবে, ওই তরবারি দ্বারা বেঈমান নাফরমানকে আঘাত করবে। এক একটা আঘাতের সঙ্গে মাথার মগজগুলো ফিলকি দিয়া মাথার মগজগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। একবার চিন্তা করে দেখেন, কবরের ভিতরে যদি আপনার আমার এই অবস্থা হয়, কবরের ভিতরে যদি আযাব শুরু হয়ে যায়, তাহলে জাহান্নাম ছাড়া গতি নাই। আর যেই বান্দা কবরের ভিতরে কবরের আযাব থেকে যেই বান্দা রেহাই পেয়ে যাবে, যেই বান্দা কবরের ভিতরে আরামের ঘুম ঘুমাবে,
ওই বান্দার কবরের পরে হাসর মিজান ফুলসিরাত একদম আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত বান্দা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে যদি আপনি আমি যাইতে পারি দোস্ত, জান্নাতের ভিতরে আমার আল্লাহ কেমন নিয়ামত রেখে দিয়েছেন জানো না তো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের ভিতরে আল্লাহ এমন এমন নিয়ামত রেখে দিয়েছেন, দুনিয়ার কোন কলব জান্নাতের নিয়ামত সম্পর্কে অনুধাবন করতে পারবে না। দুনিয়ার কোন চক্ষু জান্নাতের নিয়ামত সম্পর্কে দেখে শেষ করতে পারবে না। দুনিয়ার কোন কান জান্নাতের নিয়ামত সম্পর্কে শুনে শ্রবণ করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, জান্নাতের ভিতরে এক একটা বড়ই হবে বড় বড় মটকার মতো। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, বড়ই যদি হয় বড় বড় মটকার মতো, আপেল মনে আর রাসূল হইব না বড় হইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী এত বড় যদি বড়ই হয়, এত বড় যদি আপেল হয়, তাহলে আমরা ছোট ছোট মানুষ এইগুলো আমরা কিভাবে খাবো? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা শোনো রে, জান্নাতের ভিতরে গেলে এইভাবে 3.5 হাত সুবহানাল্লাহ। এখানেই শেষ না, জান্নাতের ভিতরে বান্দা যাওয়ার পরে দুনিয়ার জমিনে সুন্দরের পাগল সবাই, সুন্দরকে সবাই ভালোবাসে, একটু খালা দেখলে দাঁড়ে বেরে না। জান্নাতের ভিতরে মহান আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সৌন্দর্য দান করবেন। পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কেমন সুন্দর ছিলেন। জুলাইখা যখন ইউসুফের পাগল, মিশরিয়ান মহিলারা জুলাইখারে বলে, জুলাইখা তুমি একটা গোলামের জন্য এত পাগল হয়ে গেলা কেন রে জুলাইখা? জুলাইখা বলে, তোরা তো ইউসুফরে দেখো না, তোমরা যদি আমার ইউসুফরে দেখো রে, তাহলে তোমরা ওই ইউসুফের জন্য পাগল হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তারা যখন এবার ইউসুফকে দেখতে চায়, এমনি জুলাইখা বলে, ঠিক আছে তাহলে আগামীকাল সকাল বেলা সকাল 10টার সময় তোমরা যাবে, আমার আন্দর মগলে ইউসুফকে আমি তোমাদের সামনে পেশ করব। তবে আমার একটা শর্ত হলো, তোমাদের প্রত্যেকের হাতের মধ্যে এক একটা আপেল থাকবে আর এক একটা ছুরি থাকবে। যখন আমি তোমাদের সামনে পয়গম্বর ইউসুফকে পেশ করব, তোমরা আপেল কাটবা আর ইউসুফকে দেখবা। সুবহানাল্লাহ। পরের দিন যখন সবাই আসলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সবার সামনে পেশ করা হলো, মিশরিয়ান মহিলারা আপেল কাটতেছে। আপেল কাটতে কাটতে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে যেইভাবে তাকাইলো, তারা আপেল কাটতে কাটতে হাতের আঙ্গুলগুলো পিস পিস করে ফেলেছে। সুবহানাল্লাহ। তারা আপেল কাটতে কাটতে এমন সুন্দর ছিলেন ইউসুফ নবী, এইমনি পলক দেয়া যেমনে তাকাইছে আর পলক ফেলতেছে না, আপেল কাটতে কাটতে হাতের আঙ্গুলগুলো পিস পিস করে ফেলেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر وشمسي
তাতলু বাদাল ইশা। একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা, মিশরিয়ান মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তারা তাদের হাতের আঙ্গুলগুলো পিস পিস করে ফেলেছিল। আমার স্বামী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি তারা দেখতো, তাদের কলিজা যদি কেটে ফেলতো, তারা বিন্দু মাত্র টের পাইতো না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী বিশ্ব নবী যখন হুজরায় প্রবেশ করতেন নবীজি, আমি বিশ্ব নবীর চেহারা মুবারকের সামনে আমি আয়েশা একটা সুয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী যদি হয়, অন্ধকারে তার চেহারার সামনে সুয়ের ছিদ্র বাদ দেন, কুদালের ছিদ্র যদি হয় দেখা যাইব নি? কথা বলেন, দেখা যাবে? দেখা যাবে না। এজন্য জান্নাতের ভিতরে যাওয়ার পরে সৌন্দর্য দেওয়া হবে পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের চরিত্রটা কেমন হবে? চরিত্রটা মহান আল্লাহ জান্নাতীদের চরিত্র দিবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ না পড়া নামাজ হলো বেহেশতের চাবি। নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি। চাবি ছাড়া তালা যেইভাবে খুলবে না, দুনিয়ার তালা যেইভাবে চাবি ছাড়া না খুললে হাতুড়ি দিয়া বাইরিয়া তালাগুলো ভেঙে ফেলা যায়, জান্নাতে কি মনে করেন এমন তালা থাকবে যে আপনি একটা হাতুড়ি নিলেন আর ওই হাতুড়ি দিয়া জান্নাতের তালা, গেইটের তালা ভেঙে ফেলবেন? পারবেন? কথা বলেন, পারবেন না। জান্নাতের তালা খুলতে হলে চাবি লাগবে, আর ওই চাবি হলো নবী বলেন নামাজ। এজন্য নামাজের গুরুত্ব দিতে হবে। চিন্তা করেন, দুনিয়াতে আপনি আমি থাকবো না, কেউ দুনিয়াতে থাকবে না, দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে। আপনার আমার ঠিকানা মনে রাখতে হবে, আপনি আমি মুসলমান, আপনার আমার ঠিকানা হলো জান্নাত। আওয়াজ দিয়া বলেন, মুসলমানের ঠিকানা কোথায়? মুসলমানের ঠিকানা হলো জান্নাত। এজন্য দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রবের হুকুম আহকামগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে মেনে নবীর সুন্নত, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা সেক্টরে নবীর সুন্নত যেন আমাদের জীবনে পরিচালনা করে আমরা চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলোচকরা একে একে আসতেছেন, আলোচনা করবেন। আমরা যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করেন। আবার সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।